আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আন-নিসা আয়াত ৯৪। হে মুমিনেরা, তোমরা আল্লাহর রাস্তায় ভ্রমণের সময় পরীক্ষা করে নাও। তোমাদেরকে কেউ সালাম প্রদান করলে তুমি মুমিন নও বলো না। তুমি মুমিন নও বলো না। তোমরা তো পার্থিব সম্পদ অন্বেষণ করো, অথচ আল্লাহর কাছে তোমাদের জন্য প্রচুর সম্পদ আছে। ইতিপূর্বে তোমরা এরূপ ছিলে। আল্লাহ অনুগ্রহ করলেন তোমাদের প্রতি, সুতরাং যাচাই করে নেবে। আল্লাহ তোমাদের কৃতকর্ম সমক্ষ অবহিত। মুমিনদের মধ্যে যারা সংগত কোনো কারণ ব্যতীত ঘরে বসে থাকে এবং যারা জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারা উভয়ে সমান নয়। ঘরে বসে থাকা ব্যক্তিদের উপর আল্লাহ জান মাল দিয়ে যারা যুদ্ধ করে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সকলেই আল্লাহর কল্যাণের ওয়াদা প্রদান করেছেন, আর তিনি মুজাহিদদেরকে প্রতিদানের ক্ষেত্রে ঘরে অবস্থানকারীদের উপর মর্যাদা প্রদান করেছেন। এসব তার পক্ষ হতে মর্যাদা, পরম ক্ষমা ও করুণা। আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। নিশ্চয় যারা নিজেদের প্রতি জুলুম করে তাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন ফেরেশতারা তাদের বলবে, তোমরা কি কাজে ছিলে? তখন তারা বলবে, আমরা জমিনে অসহায় ছিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা যে সেখানে হিজরত করে চলে যেতে। অতঃপর জাহান্নামেই হবে এদের আবাসস্থল, আর তা কতই না মন্দ আবাস। কিন্তু যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু যারা কোনো অবলম্বন বের করতে পারে না, আর তাদের নেই কোনো পথঘাট জানা, এদের ব্যাপারে আশা করা যায় যে আল্লাহ তাদেরকে মার্জনা করে দিবেন, কেননা আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও মার্জনাকারী। আর যে কেউ আল্লাহর পথে দেশ ত্যাগ করবে, সে জমিনে বহু আশ্রয়স্থান ও প্রাচুর্য লাভে সক্ষম হবে। আর যে কেউ ঘরবাড়ি ত্যাগ করে আল্লাহর ও তার রসূলের উদ্দেশ্যে হিজরত করে, অতঃপর সে মৃত্যুবরণ করে, তার পুরস্কার আল্লাহ তাআলার নিকট অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন তোমরা কোনো জমিনে পরিভ্রমণ করো, তখন যদি তোমরা নামাজ সংক্ষেপ করো, তবে তাতে তোমাদের কোনো দোষ নেই। ভ্রমণকালে সংক্ষেপে পড়াও যাবে, যদি তোমাদের এই আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে। নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। আর যখন আপনি তাদের মাঝে অবস্থান করেন ও নামাজ কায়েম করেন, তখন তাদের এক দল যেন আপনার সঙ্গে দাঁড়ায় এবং তারা যেন সহস্ত আপনার সাথে থাকে। অতঃপর সিজদা শেষে তারা যেন পিছিয়ে সরে যায়, আর অন্য দল যারা নামাজ শরিক হয়নি তারা আপনার সঙ্গে নামাজে শরিক হয়। যারা আপনার সঙ্গে নামাজ পড়বে তারাও যেন সতর্ক এবং সশস্ত্র অবস্থায় থাকে। কাফেরেরা চায় যে তোমরা তোমাদের অস্ত্রসহ দ্রব্যাদি হতে অসতর্ক হয়ে গেলে একযোগে তোমাদের উপর আক্রমণ করে বসবে। যদি বৃষ্টি বাদলের কারণে কষ্ট পাও অথবা রোগী হও, তবে অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো দোষ নেই। কিন্তু সতর্ক থাকবে, আল্লাহ কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতঃপর যখন নামাজ শেষ হবে, তখন তোমরা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করবে। যখন তোমরা বিপদমুক্ত হবে, তখন নামাজ আদায় করবে। নিশ্চয় মুমিনদের উপর নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। আর তোমাদের শত্রুদের তোমরা সাহস হারা হবে না। তোমরা ব্যর্থ
ব্যথা পেয়ে থাকলো তারাও তো তোমাদের মতো ব্যথা পেয়ে থাকে। আল্লাহ তাআলার নিকট তোমরা যা কামনা করো তারা তা কামনা করে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা সম্পন্ন। নিশ্চয়ই আমি আপনার কাছে সত্য কিতাব নাজিল করেছি যেন আপনি আল্লাহর শিখানো ওহী দ্বারা মানুষের মাঝে ফয়সালা করতে পারেন। আপনি বিশ্বাসঘাতকের পক্ষে তর্ক করবেন না। আল্লাহর নিকট ক্ষমা চান, আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। যারা নিজেদেরকে প্রতারিত করে তাদের সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না যারা বিশ্বাস ভঙ্গকারী ও পাপিষ্ঠ তাদেরকে। তারা মানুষের কাছে লজ্জা করে, আল্লাহর কাছে লজ্জা করে না। অথচ তিনি তাদের সঙ্গে আছেন যখন তারা রাতে এমন বিষয়ে পরামর্শ করেন যে আল্লাহর নিকট অপছন্দনীয়। আল্লাহ তাদের কর্মকাণ্ড ঘিরে রাখেন। হ্যাঁ, তোমরা না হয় ইহজীবনে যাদের পক্ষে তর্ক করলে, কিন্তু পরকালে আল্লাহর সামনে তাদের পক্ষে কে তর্ক করবে, আর কেই বা হবে তাদের উকিল? আর যে ব্যক্তি অন্যায় করে বা নিজের প্রতি জুলুম করে অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালু পাবে। আর যে ব্যক্তি পাপ কর্মে লিপ্ত হয় সে নিজের ক্ষতি নিজেই করে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আর কোনো পাপ করে কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপ সে নিজের উপরেই চাপালো। আর আপনার প্রতি যদি আল্লাহ তাআলার অনুগ্রহ ও করুণা না হতো তবে একদল আপনাকে বিভ্রান্ত করতে চাইত। তারা নিজেদের ছাড়া কাউকে ভ্রান্ত করতে পারবে না। তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে